শিয়াল আর বাঘের শীতের পরিকল্পনা। শীতকালীন সময় শিকারের বিষয়ে আলোচনার জন্য বাঘ এবং শিয়াল একসাথে সমবেত হল। বাঘ মামা, শীতকাল এসে গেছে। এখন শিকার করতে অনেক কষ্ট হবে। ঠান্ডায় তো দৌড়ানোই কঠিন। কি করি আমরা? শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছ। শীতকালে শিকার করতে পারা খুবই কঠিন হয়ে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে শীতকালে খাবারের অভাব না হয়। তাহলে একটা কাজ করা যাক। আমরা কিছু শিকার আগে থেকে ধরে গুহার ভিতরে জমা করে রাখি। শীতকালে প্রয়োজনে সেগুলো খাওয়া যাবে। তুমি খুব বুদ্ধিমান শিয়াল ভাই। চলো শিকারের ব্যবস্থা করি। তারপর তারা মিলে ছোট প্রাণী যেমন খরগোশ আর হরিণ শিকার করল। শিয়াল আর বাঘ গুহার ভিতরে নিরাপদ জায়গায় শিকারগুলো রেখে দিল। কাজ শেষে শিয়াল বলল, বাঘ মামা, আমরা তো পুরো শীতকালে খাবার জোগাড় করে ফেলেছি। এখন তো নিশ্চিন্তে থাকতে পারি। এক রাতে শিয়াল আর বাঘ ঘুমিয়ে আছে, এমন সময় শিয়াল গুহার ভেতর থেকে শব্দ শুনতে পেল। বাঘ মামা, বাঘ মামা, গুহার ভিতরে মনে হয় কেউ ঢুকে পড়েছে। চলো দেখে আসি। তুমি ঠিকই বলেছ শিয়াল ভাইয়া। গুহার ভিতরে মনে হয় কেউ ঢুকে পড়েছে। তারপর তারা গুহার দিকে চলে গেল। তারা গুহার ভেতরে গিয়ে দেখে দুইটা শিয়াল তাদের খাবার চুরি করছে। তারপর তারা শিয়াল দুটোকে জঙ্গলের ভিতরে দড়ি দিয়ে বেঁধে ফেলল। এই দুষ্ট শিয়ালরা, আমাদের খাবার নিয়ে যাচ্ছিস কেন? শিয়াল ভাই, বাঘ মামা, আমাদের শীতের জন্য কিছুই জোগাড় হয়নি। আমরা না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে তোমাদের খাবার চুরি করতে এসেছি। তোমরা যদি আমাদের কাছে আগে বলতে তাহলে সাহায্য করতাম। চুরি করে নেওয়া কিন্তু খুব খারাপ। ঠিকই বলেছ বাঘ মামা। তবে এবার আর চুরি নয়, আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু শর্ত হলো তোমরা প্রতিদিন আমাদের সঙ্গে শিকার করতে সাহায্য করবে। আমরা কথা দিচ্ছি আর কখনো চুরি করব না। তোমাদের সঙ্গে কাজ করব। শিয়াল, বাঘ আর দুই শেয়াল একসাথে শিকার শুরু করল। শিকার ভাগাভাগি করে সবাই মিলেমিশে খেত। এভাবেই তাদের বন্ধুত্ব গভীর হল, আর জঙ্গলের অন্য প্রাণীরাও একটা শক্তি বুঝতে পারল।